আমি কনসিয়াসলি একটা প্রেম করছি এন্ড পুরো সোসাইটি জানে, আমিও জানি, শুধু মানতে চাই না। কিছুদিন পরে আমার ভালোবাসার মানুষটা আরেকজনের বউ হয়ে যাবে। মানুষ অতীত হয় না, অতীত হয় সময়। অতীতের পতিত সময় মানুষ হয় ইতিহাস। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। বাংলা নাটক মানুষের কাছে যেমন পছন্দের, নাটকের সংলাপগুলো কিন্তু আরও বেশি পছন্দের। তাই আজকের ভিডিওতে থাকছে বাংলা নাটকের ভাইরাল ডায়লগ বা সংলাপ, যেগুলো শুনলে নাটকটা দেখার আগ্রহ আরও দ্বিগুণ হয়ে যাবে। ভালোবাসা কখনো কষ্টের কারণ হয়? ভালোবাসাই সবচেয়ে বড় কষ্টের কারণ। ভালোবাসা না পাওয়া যতটা কষ্টে, ভালোবাসা পেয়েও তাকে হারানো তার থেকে বড় কষ্ট। প্রিয় দর্শক, আজকের আয়োজনে থাকছে নতুন ভাইরাল সব নাটকের ডায়লগ, যেগুলো ফেসবুক রিলস এবং টিকটকে প্রচুর ভাইরাল। কিন্তু আপনারা অনেকে এই ডায়লগগুলো কোন নাটকের তা জানেন না। কোনো সমস্যা নেই, আজ আমি নাটকের নাম সহ সবকিছু আপনাদের জানাবো। তোমাকে যে ভুলে চাহিয়াছে একদিন, সে জানে পৃথিবীতে তোমাকে ভুলে যাওয়া কতটা কঠিন। মানুষ বাচ্চা কি নিয়ে জানেন? মানুষ বাচ্চার স্বপ্ন নিয়ে। আর মানুষ কাকে নিয়ে স্বপ্ন দেখে জানেন? তার ভালোবাসার মানুষকে নিয়ে। কিন্তু আপনার জীবনে তো ভালোবাসার মানুষই নেই, আপনি বাঁচবেন কি করে? চলুন তাহলে নাটকের অস্থির সব ভাইরাল ডায়লগগুলো শুনে আসি। তার আগে আপনার কাছে অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি চাই না আমাদের বিয়েটা হোক। তাহলে এতদিন যা ছিল এগুলো কি সব নাটক? নাটক করছো তুমি আমার সাথে? এটা কি আমার সাথে সম্পর্ক খেলা? এটা কি টাইম পাস তোমার জন্য? টাইম পাস করার জন্য আর কাউরে পাইলা না? তোমার মতো ছেলের সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায় না। তাহলে দিনের পর দিন বিয়ের পর এটা করবো, বিয়ের পর ওইটা করবো, এই সব প্ল্যান কে করছো? তুমিই তো করছো। তোমাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তাহলে আমার সাথে এরকম করলি কেন? এটা হলো মনে রাখবো নাটকের একটা ডায়লগ। এই ডায়লগটা ফেসবুক এবং টিকটকে অনেক ভাইরাল হয়েছিল। নাটকে জোবানের অভিনয়টা বেশ ভালো ছিল। চাকরি বাকরি আজকে নাই, কালকে হবে, আবার পরশু চলে যাবে। জীবনে এমন অনেক কিছু আসবে যাবে, কিন্তু শান্তা কখনো তাকে ছেড়ে যাবে না। যত সে মুখে মুখে বলুক ছেড়ে যাচ্ছে, কিন্তু যাবে না। সব ছেড়ে যাওয়া মানে ছেড়ে যাওয়া না। তটিনীর কথাগুলো কিন্তু অসম্ভব সুন্দর। ফুলহাতা শার্ট নাটকে তটিনীর এই ডায়লগটা সুন্দর ছিল। ইয়াশ রোহান এবং তটিনীর দারুণ নাটক ফুলহাতা শার্ট। বলেন তো পুরুষের সৌন্দর্য কিভাবে বোঝা যায়? পুরুষের সৌন্দর্য কোথায় বলেন? বলেন পকেটে পাই। একজন পুরুষের পকেটে টাকা বেশি হইলে সে খুব সুন্দর, আর টাকা কম হলে সে তত কুৎসিত। যে পুরুষের টাকা যত বেশি সে তত সুন্দর পুরুষ, যেই পুরুষের টাকা যত কম সে তত কুৎসিত পুরুষ। বুঝছেন এবার? আরশের কথাটা কিন্তু খাঁটি, পুরুষের টাকা না থাকলে সে কুৎসিত। যাই হোক, এটা হলো তবু জীবন নাটকের ভাইরাল একটা ডায়লগ। আমার অনেক কষ্ট হইতেছে। আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস। আমি তোর চোখে আমার জন্য ভালোবাসা দেখতে পাই প্রহর। ফ্যামিলির জন্য কিচ্ছু বলতেছিস না কাউকে। তোর কি মনে হয় তোর ভাইকে বিয়ে করলে আমি সুখে থাকবো? তুই সুখে থাকবি? আজকে অন্তত কিছু বল, একটু পর আমার বিয়ে হয়ে যাবে। তটিনীর কান্নাটা বেশ ন্যাচারাল লেগেছে। তার কান্না দেখে বড় ছেলে নাটকে মেহজাবিনের কান্নার কথা মনে পড়ল। তটিনীর এই ডায়লগটা হৃদয়ের রং নাটকের। গৌতম বুদ্ধ একটা কথা বলেছেন মানবতার উপরে কখনো বিশ্বাস না হারাতে। মানবতা হচ্ছে সাগরের মতো, সাগরের কিছু অংশ ময়লা হলেও পুরো সাগরটা কিন্তু আর ময়লা নয়। আকাশের দিকে তাকিয়ে দেখুন, আকাশটা কত বিশাল, আর এই আকাশের মতোই পৃথিবীটা। আর আপনাকে যেহেতু সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, এই পুরো পৃথিবীটাই আপনার। পৃথিবীর কোনো এক প্রান্তে যদি আপনার অস্তিত্ব হারিয়ে ফেলেন, তাহলে অন্য প্রান্তে যাবেন। অন্য প্রান্তে যেয়ে নিজের অস্তিত্বটাকে খুঁজে নেবেন। কখনো জীবনের উপর হাল ছাড়বেন না। পার্থ শেখের কথাগুলো বেশ সাবলীল, তার ডায়লগ ডেলিভারি অসাধারণ। শেষের তুমি নাটকের এই ডায়লগটা তুমুল হিট হয়েছে। আচ্ছা স্যার, আপনি কি প্রেম করেন? সরি বলতে বলিনি, প্রেম করেন কিনা জিজ্ঞেস করলাম। না, প্রেম করি না আমি। এজন্যই তো বুঝবেন না আপনি মুড সিং এর ব্যাপারটা। আজকে আপনি চলে যান। দিস ইজ টু মাচ ইরা। এটা হলো সম্প্রতি ভাইরাল হওয়া সন্ধিক্ষণ নাটকের ডায়লগ। এই নাটকে মালাইকা চৌধুরীর এই সংলাপ দর্শক প্রচুর পছন্দ করেছে। চলো না। কেন যাবো সেটা বলেন। যাবো কারণ রাতে ঘুমোতে পারি না একা, মাছের কাটা তো বাঁচতেই পারি না। অফিস থেকে ফেরার পরে কে বললো আমাকে জড়াই ধরে? দেরি হলো কেন? অফিসে যাওয়ার সময় ড্রেস খুঁজে পাই না। আমার একটা তুমি খুব প্রয়োজন, চলো না। উঠে গেছে। মুশফিক ফারহান এবং অর্চিতা স্পর্শিয়া জুটির সুইট ফ্যামিলি নাটকের ডায়লগ এটি। রোমান্টিক এই সংলাপটা সম্প্রতি বেশ ভাইরাল হয়েছে। তুমি খুব সরি। আসলে আমার না তোমাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছাই করে না, কিন্তু কি করব, তোমার জন্য, আমার জন্য, আমাদের জন্য আমার না যেতে হয়। আমি জানি আমি তোমাকে কিছু দিতে পারি না। এই নিচতলার ভাবির হাসবেন্ডের মধ্যে এত ক্যাপাবল না।
বিশ্বাস করে আমি তোমাকে না অনেক ভালোবাসি। আমার পক্ষে যদি সম্ভব হতো আমি পুরো পৃথিবীটা তোমাকে দিয়ে দিতাম। এটা হলো তবু জীবন নাটকের অস্থির একটা ইমোশনাল ডায়লগ। আরশের মুখে এই ডায়লগটা শুনে আমি ইমোশনাল হয়ে গেছে। ছেলেদের জীবনের বাস্তব কথা তিনি বলেছেন। শোন, তুমি যদি আমাকে বিয়ে করো তোমার কিন্তু অনেক লাভ আছে, কোনো লস নাই। কি হবে জানো? তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমার মতন সহজ সরল সুন্দরী একটা বউ পাবে। আর তারপর তোমার আরও লাভ আছে, তুমি যদি আমাকে বিয়ে করো বিয়ের পর তো তোমার কিচ্ছু করতে হবে না, আমি টাকা ইনকাম করে তোমাকে খাওয়াবো। তুমি খালি পায়ের উপর পা রেখে আয়েশ করবে। তারপর দেখো আমাদের এরকম ফুটফুটে সুন্দর কতগুলো সন্তান হবে, আর সারাদিন তোমাকে আব্বা আব্বা বলে ডাকবে, কি যে ভালো লাগবে। তৌসিফ তটিনী অভিনীত মন বুঝে না নাটক ছিল 2024-এর দারুণ হিট কাজ। মন বুঝে না নাটকের এই ডায়লগটা বেশ হিট হয়েছে। এর একটা কথা মনে রাখবে, পড়ালেখা মানে জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা নয়। এমন ভাবে পড়ো যেন পড়ালেখাই তোমার জীবন হয়ে ওঠে। এটা হলো সন্ধিক্ষণ নাটকের বেশ শিক্ষণীয় একটা ডায়লগ। পুরো নাটকের এই সংলাপটার অর্থ অনেক। সৃষ্টিকর্তা আমাদের সব আশা পূরণ করেন না হয়। ওই যে কথা বলে না, যা পাই তা চাই না, আর যা চাই তা পাই না। আপনি যদি আপনার জীবনে সবকিছু পেয়ে যান তাহলে তো আপনি আপনার অস্তিত্ব হারিয়ে ফেলবেন। আমাদের জীবনে আমরা সবকিছু পেয়ে গেলে আমাদের না পাওয়ার আফসোসটা থাকে না, আর না পাওয়ার আফসোসটাই আমাদেরকে পুড়িয়ে খাঁটি করে অস্তিত্ব খুঁজতে সাহায্য করে। শেষের তুমি নাটকে পার্থ শেখ এবং নৌবা তাহিয়ার এই সংলাপটা ব্যাপক আলোচনায়। পার্থ শেখের গম্ভীর কথাগুলো অসাধারণ। আমাদের পুরুষের সৌন্দর্য কিসে বলেন তো ভাইয়া? আপনি বলেন। আমাদের সৌন্দর্য হচ্ছে টাকায়। যার পকেটে যত বেশি টাকা সে তত বেশি সুন্দর, যার পকেটে যত কম টাকা সে তত বেশি কুৎসিত। ফেসবুক টিকটকে আপনারা হয়তো এই ডায়লগটা অনেকেই শুনেছেন, কারণ এটাও বেশ ভাইরাল একটা ডায়লগ। এটা হলো তবু জীবন নাটকের ডায়লগ। কার বয়ফ্রেন্ড? আমার হোয়াট? পিচ্ছিমের বলে বয়ফ্রেন্ড আছে? পিচ্ছি? আমি পিচ্ছি না। না তুমি পিচ্ছি না, তোমার বয়ফ্রেন্ড পিচ্ছি। তোমার বয়ফ্রেন্ড কি তোমার মতোই দেখতে? পিচ্ছি দিচ্ছি সেম। আল্লাহ স্যার, শোনো, তোমার এখন পড়াশোনা করার বয়স, প্রেম করার বয়স না। জেনজিরা পড়াশোনা আর প্রেম দুটো একসাথেই মেনটেন করতে পারে। কারা? জেনজি। শেষের এই ডায়লগটা সন্ধিক্ষণ নাটকের ডায়লগ। এই সংলাপটা বেশ ভাইরাল হয়েছিল। জোবানের এক্সপ্রেশন আর কথাগুলো জোশ। প্রিয় দর্শক, আজকের আয়োজনের কোন ডায়লগটা আপনার ভালো লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবার সুস্থতা কামনা করছি।